বকেয়া টাকা না মেলায় অবস্থান বিক্ষোভ, শিলিগুড়িতে কর্মীদের ঘেরাও কর্মসূচি। কাজ শেষ হয়েছে বহুদিন আগে, কিন্তু এখনও মেলেনি পারিশ্রমিক। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে বকেয়া টাকা না পাওয়ায় ভয়ঙ্কর আর্থিক সমস্যায় পড়েছেন জল জীবন মিশনের কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার ও কর্মীরা। অবশেষে আন্দোলনের পথে হাঁটলেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, 1 বছরেরও বেশি আগে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার পরও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো অর্থ প্রদান করা হয়নি। এই পরিস্থিতিতে পরিবার চালানোই দুষ্কর হয়ে উঠেছে। এই ইস্যুতে সোমবার নির্বাহী বাস্তুকার এনএমডি অফিসে ঘেরাও ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। আন্দোলনকারীরা সেদিন স্মারকলিপিও জমা দেন কর্তৃপক্ষের কাছে। পরিতোষ ভৌমিকের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের ন্যায্য পাওনা আদায়ের জন্যই এই কর্মসূচি। একদিকে প্রকল্পের কাজ শেষ, অন্যদিকে টাকা মেলেনি। এই দোটানায় দিশেহারা কর্মীরা। এখানে যারা বসেছি এরা আমরা সবাই এই ডিপার্টমেন্টের এজেন্সি। আমরা পিএইচির মেকানিক্যালের কাজ হচ্ছে মানুষকে বিশুদ্ধ জলের পরিষেবা দেওয়া। সেই পরিষেবা দেওয়ার কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করি আমরা। একটা জায়গায় একটা যদি তার মেশিন বসাতে হয়, সেই মেশিনারিজ সাপ্লাই, মেশিনারিজ ইনস্টলেশন করা এবং মেশিনারিতে ট্রেনিংপ্রাপ্ত লোককে লাগিয়ে সেই জল সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার কাজটা আমরা সম্পন্ন করি। আজকে জল জীবন মিশনের কাজ যারা 1 বছর আগে থেকে শেষ হয়েছে, সেই কাজকে কিন্তু আমরা সম্পন্ন করে সেই কাজের জলের পরিষেবা কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে। তারা এই বিশুদ্ধ জল পান করছে। আমাদের প্রচেষ্টা এবং আমাদের দায়িত্ব নিয়ে আমাদের নিযুক্ত হওয়া অপারেটররা, যাদের আমরা মাসিক পেমেন্ট করতে আমরা বাধ্য থাকি। এবং শুধু পেমেন্ট নয়, এই পেমেন্টের সঙ্গে নতুন নিয়ম অনুযায়ী ইপিএফ, ইএসআইও পেমেন্ট আমাদের করতে হয়। অথচ আজকে 1 বছর যাবৎ এই সম্পন্ন হয়ে যাওয়া কাজের কোনো পেমেন্টের দায়িত্ব আমাদের নির্বাহী বাস্তুকার, যার নির্দেশে আমরা এই কাজকর্ম করি, যিনি আমাদের ওয়ার্ক অর্ডার দেন, কাজের দলিল দেন, তারা নির্দেশেও কাজ, তাকে বারংবার আমরা আমাদের পরিস্থিতি জানানোর জন্য, আমরা যে আর্থিক সংকটের মধ্যে আছি জানানোর জন্য সত্ত্বেও লিখিতভাবে মৌখিকভাবে আন্দোলন করে তিনি আজ পর্যন্ত আমাদের কোনো সঠিক উত্তর দিতে পারেননি এবং কোনো পেমেন্টের ব্যবস্থা করতে পারেননি। এই জন্য আমাদের এই কাজের সাথে যারা আজকে জলের পরিষেবা দিচ্ছে, যারা অপারেটর বলে যাদের বলা হয়, তারা সামনে শারদীয়া পুজো মাস এবং তার সাথে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, ছট পূজা, তারাও যে অতিরিক্ত পেমেন্ট পান, বোনাস এবং মায়না, আমাদের যে আর্থিক সংকটের মধ্যে ডিপার্টমেন্ট ফেলেছে, আমরা হয়তো এটা পরিপূরণ করার ক্ষেত্রে অপারগ হব যদি আমরা আমাদের উপযুক্ত পয়সাগুলি না পাই। তখন আমরা আমাদের মধ্যে আলোচনা করে দেখলাম যে আমাদের শুধু মৌখে নয়, আমাদের একটা দাবি বা আন্দোলন না করলে আমাদের আওয়াজ হচ্ছে, আমাদের দাবি হচ্ছে, হয়তো কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছাচ্ছে না, কর্তৃপক্ষের গুরুত্ব দিচ্ছে না, তাদের কানে আমরা পৌঁছাতে পারছি না। সেই জন্য সেই উদ্দেশ্যে যে আমাদের সফল হওয়া, আমাদের এটা কাজ নয়, আমাদের প্রচুর সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই অবস্থা। প্রত্যেকটা ডিভিশনেই হচ্ছে, সারা রাজ্য জুড়ে। আমরা এখানে 2-3টা ডিভিশন করি, আমরা এখানে 2টো ডিভিশন, আমাদের এটা নর্থ বেঙ্গল মেকানিক্যাল ডিভিশন পিএইচি। আমাদের এর থেকে একটা পার্ট হয়ে আপনারা জানেন, আলিপুরদুয়ার নতুন ডিস্ট্রিক্ট হওয়ার পরে নর্থ বেঙ্গল মেকানিক্যাল ডিভিশন 2, 75 জন এজেন্সি আছে। 2টোর খবর দিচ্ছি, বাকি যারা দেয় আপনাদের মতো রিপোর্টারও বাকি খবর দেয়। সারা রাজ্য জুড়েই আমাদের এই একই অবস্থা। পরিতোষ ভৌমিক, আমি এই সবাই আমরা কলিগ, এদেরই দায়িত্বে আমি আছি, এরাই আমাকে দায়িত্ব দিয়েছে। আমি এই সেক্রেটারি হিসাবে আমি দায়িত্বে আছি।